অভিযোগে দল থেকে বহিষ্কার করছে আজকেও। আচ্ছা, এই যে বহিষ্কার করতেছে, এই যে ঘটনাটা মিটফোর্ডে ঘটলো, তারপরে বহিষ্কার করা মানে কি? এগুলো কিন্তু এডমিট করে যে এই ঘটনাগুলো আমরা করছি, আমার লোকেরা করছে বইলা। এটা বহিষ্কার করলেই শুধু এডমিট করবে না, কেন না। বলছেন? তার তো পদ পদবি ছিল, আমি তো সে এটাই রাজনীতির সাথে আমি ছিল। তো এটাই বলতেছি, তারা যে করছে সেটা আরো জোরালো হয় বহিষ্কার করার পর। অর্থাৎ মানে তা কেন হবে? চাঁদাবাজি করছে, হুম। তারপর দল থেকে বহিষ্কার করতেছে, হুম। তাইলে তারা যে চাঁদাবাজি করে সেটা জোরালো হইবে। এখানে রাজাকি ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত বলেন, করতে চাই। বলেন, রাজাকি ভাই, না আপনি যে কথাটা বললেন, না আমি তো করিনি না কিছু। আমি আপনি যে আমি কথাটা বললেন, আপনাদের স্টেটমেন্ট বলছি। রাজাকি ভাই, মানুষ একটা লোক দায়িত্বে আছে, যারা সব লোক তো আপনার সমান না, দায়িত্ব যাদেরকে আমরা যদি যেমন আপনি যে প্রফেশনে আছেন, সব আপনাদের মধ্যে তো মাঝে মাঝে দেখি বুয়া উকিল ধরা পড়ে, অর্থাৎ এটা আপনার প্রফেশনের দোষ। না এটা হলো ওই লোকের চারিত্রিক দোষ। আমি ওটা বলি নাই। হ্যাঁ, আপনি যখন আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন, হ্যাঁ, সে লোকটা তো বিএনপি লিস্টে আছে। কে যাকেই বহিষ্কার করেন, আপনি তো গয়রাহ বহিষ্কার করতে পারবেন না, সব তো আপনার না। আপনি তো বহিষ্কার করবেন যে আপনার দলের পদ হোল্ড করে। নিশ্চয়ই। এখন না, পদ হোল্ড করে সবাই, কিন্তু পদ হোল্ড করে না। তা নাহলে আপনি আন্দাজে বিএনপি কে না বহিষ্কার না, করবেন কেন? আমরা দলের মধ্যে যে আপনি একটা লোক গয়রাহ লিখে বলতে পারবেন আমি বিএনপি কে বহিষ্কার করব। একটা কার্যকরী কমিটি, একটা সাধারণ সমর্থক কিন্তু একটা জিনিস। আপনি যারা বিএনপি করে, আপনি সমর্থক তো বহিষ্কার করতে পারবেন না। প্রাথমিক পর্যায়ে আমি কিন্তু এই দলের সমর্থক। না আপনি সমর্থক কি বহিষ্কার করতে পারবেন? কে? সমর্থক? হ্যাঁ, আমার যদি একটা আরে সমর্থক বহিষ্কার করে কেমনে? তাহলে তো আমি 18 কোটি লোক নাম না, আমাকে যদি ওই যে কথাটি বলেছে, সে আমার সাথে সম্পৃক্ততা ছিল, সে কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই বাংলাদেশে আমি করি, বাংলাদেশে প্রায় 12.5। ঠিক আছে, আপনি বললেন, আমি একটু বলে নি। 12 কোটি 50 লাখ ভোটার। আপনি যখন বলবেন সব লোক কি বিএনপি করে? না আমাকে কি বিএনপি বলতে পারবে রাজ্জাকি সাহেবরে বহিষ্কার করবে? না, আপনি তো দল করেন না, আপনি কি কেন মানে কেন বলবে? সেটাই তো বলতেছি, কথাটা বুঝেন নাই কেন? যখন কথা উঠতেছে যে অমুক ওই জায়গায় চাঁদাবাজি করে, আপনি তাকে বললেন যে হ্যাঁ চাঁদাবাজি করছে, সেখানে তাকে বহিষ্কার করে দিলাম। তাহলে আপনি স্বীকার করলেন, এডমিট করলেন যে আপনার লোক চাঁদাবাজি করছে। আমি সেটা বলতেছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি বহিষ্কার করবেন কেন? গেল এক না, অপরাধ করলে আপনি আমার সংগঠন কথা তো সেটাই। না রাজাকি ভাই, আমি তো কথা সেটাই বলতেছি। আমি একটু বলি। আচ্ছা, একজনের নামে আপনার এই ফাউন্ডেশন, আমরা একটা বাংলা ফাউন্ডেশন আছে, আপনার এইটার মধ্যে নিশ্চয়ই তো একটা নিয়ম নীতি আছে যে আমার গঠনতন্ত্র মানতে হবে, আর সমাজের পরিপন্থী কাজ করা যাবে না, দলীয় শৃঙ্খলা না ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করলে তো করতেই পারে, সংগঠনকে বিতর্কিত করা যাবে না। এখন এই ঘটনায় যদি আমি কারো কাছে, কেউ আমার সমর্থক হোক, কেউ আমার দল করে, কেউ যদি এই অভিযোগে অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাইট তো তার আছে সংবিধান ভাবে। সেটা তো যে আমার সাথে কাগজে কলমে ইনভলভ থাকবে আমার প্রতিষ্ঠানে, যে আমার প্রতিষ্ঠানে কোনোভাবে ইনভলভ না, জি আপনি আগান। হ্যাঁ, বুঝতে পারছি। তাকে আমি বহিষ্কার করব। আপনাদের এই বহিষ্কার দিয়ে প্রমাণ করে যে চাঁদাবাজিটা আপনাদের লোকেরা করছে, আমি সেটা বলছি।